Hey!
ব্রহ্মার বলে বলি আর ওই বিষ্ণুদেব ওই হরি আমার চরম শত্রু কিন্তু কিন্তু আমি যত বড় বীর হয়ে আছি সুসংবাদ আমার প্রেয়সী আমার প্রিয়া আমার স্ত্রী কয়াধুর কথা আমি এখনই জানিয়ে দেবো কোথায় কোথায় আমার প্রেয়সী আমার প্রিয়া কয়াধু প্রিয়া কয়াধু তাই এদিকে দাদাও সম্রাট হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে তার স্ত্রী কয়াধু মনের আনন্দে নিজের সখীদের সঙ্গে নিয়ে ভগবান আরাধনা করতে করতে আগমন করছে। তারা করে না করে তাদের মাঝে না করো প্রভু বলো বলো হরি গো বলো বলো হরি গো তারা করে না করে তাদের মাঝে না করো প্রভু বলো বলো হরি গো
আমি তোমাকে সারা রাজভবন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই রাজপ্রাসাদে একা। ওগো ওগো প্রাণনাথ, এই অসময়ে অন্তঃপুরে কেন? কোনো বিশেষ সংবাদ আছে বুঝি? আছে আছে গয়াধু আছে। জানো গয়াধু, আজ আমি ব্রহ্মার বলে বলিয়ান এই ত্রিভুবনে কেউ আমাকে হত্যা করতে পারবে না। আর সেই সুসংবাদ দিতেই তো আমি তোমার কাছে ছুটিয়ে আসিয়াছি গয়াধু। স্বামী গয়াধু, স্বামী, এতদিন পর আমি তোমার কাছে এলাম, আমাকে আমাকে যে মিষ্টি প্রেমের গান শোনাবে না? এসো আমার কাছে, এসো গয়াধু। স্বামী, ওগো প্রাণনাথ, গয়াধু, আমাকে আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাও না গয়াধু। কতদিন তোমার মিষ্টি কণ্ঠে আমি গান শুনিনি। বেশ, আমি গাইছি, তুমি শোনো। বারে বারে এ জীবন কায়াদু তোমাকে দিলাম গো, এ বন্ধু আরা তুমি শুধু এ ভালোবাসা দিও কায়াদু শুধু এ ভালোবাসা দেও কায়াদু, এই সুখে তুমি কায়াদু সে তুমি শুধু এ ভালোবাসা দিও কায়াদু, ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, শুধু ভালোবাসা দিও। মানে নাই তোমার কোনো বাদ নাই, স্বামী শুনতে পাচ্ছ? দূরে গাছের ডালে কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ স্বামী? হ্যাঁ গয়াধু, সে কোকিলের কণ্ঠস্বর আবেগকে যেন আরো বাড়িয়ে ওগো ওগো প্রাণনাথ, তোমার আমার হৃদয় যাচ্ছে স্বামী। আমাকে আমাকে একটু মিষ্টি প্রেমের গান শোনাও না, কতদিন তোমার কণ্ঠে আমি গানে শুনিনি। বেশ, আমি গাইছি, তুমি শোনো, তুমি গাই শোনো, আমি গাইছি। এ ভালোবাসা মাতার ভালো, এবার ছেলে তারে কি গো ভোলা যায়, এ ভালোবাসার মাতার ভালো, এবার ছেলে পারে ভালোবাসা তারে কি গো ভোলা যায়, এখানে কেন ভোলে কায়াদু এদের হনে স্বামী জীবন থেকে কি পারে এ মোছা তারে কি বলা আর আমি সময় নষ্ট করবো না,
এক্ষুনি রাজ্যের প্রজাদের জানিয়ে দিতে হবে, কেউ যাতে ভুলে বিষ্ণু নাম হরি নাম চিন্তা না করে। আমি আসি, আমি আসি গয়াধর, আমি আসি, আমি আসি, আমি আসি, আসি, আমি আসি, আমি আসি, আমি আসি। আমার কি হলো? কোথায়? আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে রক্ষা করো না। প্রভু দয়াময়, আমার সম্মুখ দেখা দিন প্রভু, আমি যে মহা বিপদে পড়িয়া গিয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে। তা গয়াধর করুণ কান্না শুনিয়া ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠাচ্ছেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। নামটি বলো নাইয়া, গোবিন্দ নামটি বলো নাইয়া, আতুলে বাবাই বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে রাধে আমায় রক্ষা করুন প্রভু, আমি মহা বিপদে পড়ে আপনার শরণাপন্ন হইয়াছি, আমাকে রক্ষা করুন। এ তোমার দুনয়নে বেদনার অশ্রু, তুমি কান্না করছো কেন? আমাকে খুলে বলো। ওগো মহর্ষি, আজ দীর্ঘদিন পর আমার স্বামী আমার সম্মুখে আসিয়াছিলেন। তার সাথে সবার স্বামী যদি মা হয়ে যায়, তাহলে যে মহা বিপদে পড়িয়া যাবো প্রভু। ও, তুমি মা হওয়ার সম্ভাবনাকে নিজে দুঃখ কষ্ট মনে করে কান্না করছো? না না গয়াধু, না। তুমি কি জানো গয়াধু, প্রত্যেক বিবাহিতা নারীর জীবনে সন্তান প্রাপ্তি বা সন্তান লাভ এ তো পরম সৌভাগ্যের কথা। এই জন্য যে দুঃখ করা সাজে না, এটা তো আনন্দের কথা। তুমি আনন্দ করো, উচ্ছ্বাস করো। ওগো মহর্ষি, আমি তো নারী, নারী হইয়া কেমন করে নারীর কথা জানবো না, বুঝবো না। কিন্তু আপনার আমার ভয় হয় প্রভু। আপনি তো জানেন যে আমার স্বামী হল অত্যাচারী দুরাচারী অসুর সম্রাট। আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো অত্যাচারী দুরাচারী হোক। তাই আমি চাই, আমি চাই আমার সন্তান বিষ্ণু ভক্ত হরিভক্ত চাই, আমি চাই। বেশ, এটাই যদি তোমার মনের ইচ্ছা, তাহলে যাও। আমি আশীর্বাদ করি প্রথমে তোমার পুত্র সন্তান হবে, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে গোপনে গোপনে আমি এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলবো যে বড় হয়ে ত্রিভুবনে সে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ নামে। যাও, আমি কথা দিলাম। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। তাই নারদের কাছে আশ্বাস পাইয়া গয়াধু আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে করিতে করিতেছেন গমন। এদিকে দানব সম্রাট হিরণ্যকশিপু সংবাদ পাঠাচ্ছেন বা খবর পাঠাচ্ছেন, কেউ যাতে ভুলে হরি নাম বা বিষ্ণু নাম উচ্চারণ না করে। আর তারই সংবাদ দিতে ধুলি হাতে ধুলিদাররা করিতেছে না আগমন। এই হুজুর পুজুর পরিষ্কারে সকালে বিকালে রুকো যারা, সবর করো। হ্যাঁ, একবার টানতে দে বাপ। বাড়ি হ্যাঁ, তাই ধুলিদারা ভূমিকায় নাচ করে দেখাবেন সুমি সবর। আরে বাপ, এই হুজুর পুজুর পরিষ্কারে সকালে বিকালে আর মাছে কি আর খাইব পারে বাচারে বকালে
দিলে রে কিটা এই ঘোটাটা এই চেটা মাটির গড়হা পায়ে এ তুই গাড়ে দিলে রে ঘোটাটা চেটা মাটির গড়হা পায়ে চেটা মাটির গড়হা পায়ে এই শালা খবর দিতে দিতে আমি ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে গেলি বাহ তো এই 36,260টা গাঁয়ের রাজ্যে আর 220টা ব্লক ঘুরে ঘুরে আমাকে খবর দিতে হবে। তো আজ থেকে 25 বছর আগে দাদা 2000 সালে 15 নভেম্বর এই রাজ্যটার জন্ম হয়েছিল, মনে আছে না? আচ্ছা, মানে 25 বছর বয়স হলে ঝাড়খণ্ড রাজ্যটা। তো 14টা লোকসভা 81টা বিধানসভা ঘুরিয়ে ঘুরিয়ে খবর দিতে যায় আমি হাজির হলি এই গায়েটাই, এই রাঙ্গা টাইড়ে। তো আসিনি গায়ের একটা লোককে সুধালি দাদা, বলে হে গাতাই কতলা মায়া ছেলে বুড়া জেরা ছেলে ছুলু মিলে কতলা লোক আছে বলো না? তোর লোকটা আমাকে বললো দাদা, বলছে গায়ে 952টা লোক আছে, তার মধ্যে বেটা ছেলে আছে 475টা আর বিটি ছেলে আছে দাদা 477টা, মানে দুটো বিটি ছেলে বেশি আছে বেটা ছেলের লেগাটাই। তাহলে পাল্লা ভারী, মানে ওজনটা বিটি ছেলের দিকেই বেশি। তাহলে খবরটা ওরা আগে দিই। বলি শুনো কাকি জেঠি মামি পিসি যে যা আছো, বলি হ্যাঁ গো বাছারা ভোকা আছে নাকি? ভোকাতে 10টা বাজিল না, জানবার সিরাজ দিয়ে আমরাও ঘর যাবো। বলি হ্যাঁ গো বাছারা বলো, বলি একটা কথা বলবো, ওই রাতের কালে রাগাবে নাই তো? বলি হ্যাঁ গো, তোরা নিজের বরের নাম ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে লিও? আমি জানি কুড়মি ঘরের বহুরা তো লিবে কেই নাই, কেউ লিবে নাই নিজের বরের নাম শ্বশুরের নাম। যদি কারো স্বামীর নাম হয় হরিপদ, তো গায়ে যখন হরিনাম জুড়াবে তখন নিজের বহিনীকে ডাকবে ফোন করে হরিনাম শুনতে, তখন কি বলে ফোন করবে? কি বলে করবে? বলবে কি হলো এলো এ দিব্যা, শুনছি না নাইলো শুন, আমাদের গায়ে না কীর্তন জুড়াচ্ছে মঙ্গলবার আনলে মারাসবি। বলিবে না যে হরিনাম জুড়াচ্ছে, বলিবে কীর্তন জুড়াচ্ছে, যে হরি নিজের বরের নাম হয়। বলি শুনবে বাছারা, বলি এই রাজার রাজত্বে স্বামীর নাম শ্বশুরের নাম তো 14 গোষ্ঠীর নাম মুখে নাও কোনো দোষের নয়, শুধু হরিনাম টুকু লিয়া চলিবে নাই। আর যদি কেউ লিবে তাহলে এবারে তো বেটা ছেলে গেলে খবরটা দিই। বলি শুনো কাকা জেঠা মামা পিসা যে যা সম্পর্কে আছো বলো বলো। বলি বিটি ছেলে গেলাকে খবরটা আগে দিলি বলে রাগালে নাকি? দেখো কাকা খুড়া জেঠা পিসে আমসা, বলি দুটো কম আছে এই কাঁটায়, বেটা ছেলে বিটি ছেলে আনলে। আর আমাদের দেশের 1 নম্বর নাগরিকটা মানে রাষ্ট্রপতিটা বটে বিটি ছানা বটে না, আর আমাদের দেশের অর্থমন্ত্রীটা ওটাও বিটি ছানা, অর্থ না হলে সবই অনর্থ। আর আমরা যে রাজ্যের আসছি দাদা সে রাজ্যের মুখ্যমন্ত্রীটা ওটাও বিটি ছানা, আর এখানে ছোনা চলছে এটাও বিটি ছানা। সেই জন্য ইংরেজি দাদা একটা কথা আছে, অলওয়েজ লেডিজ ফার্স্ট, অলওয়েজ লেডিজ ফার্স্ট। তাই বলি না করিও হরিনাম উচ্চারণ।
তার মৃত্যুদণ্ড হবে। উল্টো দিকে হয়েছে নাকি সেই রাজরানী গয়াধর পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সে প্রহ্লাদকে এমন হরিভক্ত করে তুলেছেন নারদ যে বড় হয়ে রাজার আদেশ অমান্য করে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়। ভাই হরিব
चुप। कौन साला हरि नाम करता है बे? साला ये कली युग है, इस जमाने में हरि नाम नहीं चलेगा। क्या चलेगा? इस जमाने में चलेगा बोतल बोतल बोतल। साला जन्म लेने के बाद बच्चों के लिए चाहिए दूध का बोतल और मरने से पहले साला हॉस्पिटल के अंदर घुसा दो साला सिलाइन का बोतल। साला बीच बीच में चाहे मेला हो, शादी बाड़ी हो और शमशान तक साला बोतल ही बोतल, बोतल ही बोतल। रुको जरा, 2 बूंद पीने दे भाई पहले। साला ये प्योर चुल्लू है मायरी, साला मोटा गिर मायरी। आए कौन साला मेरे तरफ पीछ मोड़ के बैठा है बे? हारमोनियम वाला कौन निकली बे? आए बाप, आए लुलू, आए रे। हमरा मौत खाई नहीं। तोरा की कैसी भैया? तोरा कभी सारा तोदरे बेलाई हुइस्की ऑफिसर चॉइस नी तो दिल से और हमरा सारा आदिवासी सबर खाया हमदर बेलाई चुल्लू। वारे वाह ढोल वाला कौन ले गेले बे? खोल वाला एदिके आय বলছি আয় আয় লুলু আয় রে। ফাঁকা ভাত যাবো। বান যাবি খাইস না এখানে বল। এদিকে আয় ভাত যাবো। লে সারা কিরে রুম থেকে দৌড়লি যাবে। এদিকে আয় আয় বলছি আয় কান হয়ে বকে। শোন আমার পিছনে আমার মাই আছে। তোর মহির পিছনে আমার বাবা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या देख रहा हूँ मैं? इन लोगों के साथ साला लड़की भी है और लड़कियों के होठों पे लिपस्टिक भी लगा हुआ है मायरी। ओ लालू बट्टी वाली तेरी नाम को बता। भगवती वाली तेरी नाम को बता। रुको रुको प्रभु प्रभु नारायण बाब तुको दंडवत करते दिए ठीक है तुको दंडाय सारा बोलना तो चल प्रभु এই শালা শালীরা হরিনাম করছে, এরাকে চাপকায় পিঠে ছাল তুলে দেন বাইরে। আমি চললুম তোমার হিম্মত রাজা রাজা সমান্য করে তোর হরিনাম সংকীর্তন করছিস, সব বেটা মৃত্যুদণ্ড হবে। তার আগে চাপকে তুলে পিঠে ছাল তুলে দেবো আমি।
এ তো রাজপুত্র প্রহ্লাদ। এতক্ষণ আমরা বুঝতে পেরেছি অন্য কেউ নয়, প্রহ্লাদ হয়ে নাম সংকীর্তন করছে। চলো একে ধরে নেওয়া যাবে রাজার কাছে, রাজার কাছে নালিশ করবো আমরা। চলো ধরে নিয়ে যাবো একে। তাইদিকে প্রহ্লাদের বন্দির সংবাদ শুনিয়া তার মাতা জননী কয়া ধোবে চারি কাঁদতে কাঁদতে করিতেছে না আগমন। আমার পুত্রকে ছেড়ে দিন, অমত শিশু নাবালক কিছু জানি না, ওকে মৃত্যুদণ্ড আমি এই মাত্র সংবাদ পাইলাম যে আমার পুত্র হরিনাম সংকীর্তন করছে। এই তোমার আজকাতে আমার পুত্র হরিভক্ত হয়ে গেছে। তোকে আমি তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই। স্বামী এখন আপনারা আমাকে মেরে ফেলুন, টুকরো টুকরো করে দিন, কিন্তু আমার পুত্রকে মুক্তি দেবেন, মৃত্যুদণ্ড দেবেন না, দেবেন না, দেবেন না। ক্ষমা নেই। যে হরি নাম করবে তাকে আমি মৃত্যুদণ্ড দণ্ডিত করবো। ওই হরি আমার চরম শত্রু, আমার ভাইকে হত্যা করেছে, কিছুতেই ক্ষমা করবো না আমি, কিছুতেই। এই যে মহারাজ, আমরা নিজের চোখে দেখেছি, ধরে এনেছি, হরিনাম সংকীর্তন করছিল আপনার পুত্র। এত বড় দুঃসাহস, আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ! তোমাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো বললাম। তার আগে আমি তোমাকে লাঠি মেরে বুঝিয়ে দেবো যে আমাকে মেরে টুকরো টুকরো করে দিলেও আমার মুখ থেকে হরিনাম পূর্ণ করতে পারবেন না। যাও প্রহরীরা যাও, একে হিংস্র বাঘ ভাল্লুকের মুখে ফেলে দাও, এর নরম অংশ ছিঁড়ে ছিঁড়ে গিয়ে হত্যা করবে। যাও। এতক্ষণ নিশ্চয়ই বাঘ ভাল্লুকরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। গভীর জঙ্গলের ভিতরে আমার পুত্রকে যে হরিনাম সংকীর্তন করবে তাকে আমি ক্ষমা করবো না। আসছে হরিনাম, কারণ তো বড় দুঃসাহস আমার সমাজের, আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ। প্রহ্লাদ, তুই
তুই এখনো জীবিত আছিস। হিংস্র বাঘ ভাল্লুকগুলো তোকে ছিঁড়ে ছিঁড়ে কে হত্যা করেনি? তুই মৃত্যুবরণ করিস নি এখনো? কোথায় ভাল্লুক? আমি তো মনের আনন্দে এক মনে হরিনাম যোগ করছি। আমি তো কিছুই জানি না পিতা। কি বললি তুই? বাঘ ভাল্লুক কিছু করেনি? হ্যাঁ দেখ, আমি তোর পিতা। বল, তোর কাছে পিতা আগে না হরি আগে? বল কে আগে, কে? বল বল বল। কথা বলবেন না। আমি জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরে প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পিতাই আমার কাছে ধ্যান জ্ঞান সব সব। পিতা বলছিস তুই? পিতাকে তো বলছিস পিতাই যদি তোর কাছে ধ্যান জ্ঞান হয়, পিতাই সর্বসর্বা হয়, তাহলে পিতার কথা মতো তুই হরি নাম বন্ধ করছিস না কেন? বল বল। আবারও বলছে আমাকে টুকরো টুকরো করে দিলেন। আমি যে হরির পরম ভক্ত। আমাকে আমাকে হরিনাম বন্ধ করতে বলবেন না পিতাশ্রী। কি বললি তুই? দেখা দেখা তোর হরি কোথায় আছে, আমি নিজে হাতে হত্যা করবো তোর হরিকে। বল কোথায় তোর হরি, কোথায়? আমাকে দেখা। এই ত্রিভুবনে যেখানে স্মরণ করবেন সেখানেই আমার হরি বিরাজ করে। আপনি পরীক্ষা করে দেখুন না। কি বললিস তুই? কি বললিস? তাহলে স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বল, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? হ্যাঁ, এখানেও আমার হরি আছে। আপনি পরীক্ষা করে দেখুন না। বেশ, তাই যদি হয় তাহলে লাল মেরে ঘুরিয়ে দেবো এই স্তম্ভকে। ভগবান বিষ্ণুদেব নৃসিংহ অবতার রূপ ধারণ করলেন এবং নিজের কোলের